নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তিনি সূর্য একটু মাত্র উঠেছে, ঠিক চাষতে রক্তে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এই সংবাদটা সবার আগে পেলেন সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেম বিন ওবায়দ সবার আগে তিনি রাসূলের মৃত্যুর সংবাদ পেলেন। সংবাদ দেওয়া হলো আবু বকরকে। আবু বকর মুহূর্তের মধ্যে ছুটে আসলেন রাসূলের ঘরে। এসে দেখেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নবীজির মাথা থেকে তিনি কাপড়টা তুললেন। কাপড়টা তোলার পরে তিনি পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তিনি পাঠ করলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আবু বকর কেঁদে কেঁদে বেকার হয়ে যাচ্ছেন। রাসূলের সাথে ৪৩ বছরের বন্ধুত্ব আবু বকরের। ইসলাম গ্রহণ করার আগে ২০ বছর, আর ইসলাম গ্রহণ করার পরে ২৩ বছর। নবীদের সাথে ৪৩ বছরের বন্ধুত্ব। এই সংবাদ গেল ওমরের কাছে। ওমর আসলেন, ছুটে আসলেন, রাঙা তরবারি বের করলেন আর বললেন আজকে কেউ যদি বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো, এটা হতে পারে না। আবু বকর বলেন ওমর শান্ত হও, কোরআনের আয়াত কি তোমার মনে নাই? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলতে ওমর শান্ত হও, নবীজি তিনিও একজন মানুষ। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওমর শান্ত হলেন। খুব ভালো করে শুনুন কেন আমি রাসূলের মৃত্যুর ঘটনা বলছি। রাসূল সোমবারের দিন সকালবেলায় মারা গেলেন। তার দাফন করা হলো বুধবারের দিন গভীর রাত্রিবেলায়। অথচ রাসূলের হাদিস ছিল মানুষ ইন্তেকাল করার সাথে সাথেই অল্প সময়ের মধ্যে দাফন করো। এর কারণ দুইটা। মানুষ মারা গেলে বেশিক্ষণ তাকে রাসূল রাখতে নিষেধ করেছেন। কারণ হলো দুইটা। লোকটা যদি ইমানদার হয়ে যায়, লোকটা কবরে গেলে তো জান্নাতে যাবে। আর তোমরা কেন তার জান্নাতে যাওয়ার জন্য দেরি করতেছো? বলেন সুবহানাল্লাহ। আর লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি জাহান্নামী হয়, এটা তোমাদের কাছে একটা বোঝা। এই বোঝাটা বেশিক্ষণ দুনিয়াতে রাখার দরকার নাই। কিন্তু ১,২৫,০০০ সাহাবী অথবা ১,২৪,০০০ সাহাবী তখন জিন্দা। সাহাবীরা কেন ৩ দিন দেরি করলেন রাসূলকে দাফন করতে? অথচ রাসূলের হাদিস ছিল তো তাড়াতাড়ি দাফন করা। এর কারণটা জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এর কারণ অনেকগুলোর মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন ১ নম্বর কারণ হলো অনেক সাহাবী মনে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো ধ্যানে গেছেন। মুসা আলাইহিস সালাম ৪০ দিন তুর পর্বতে থাকার পরে তিনি তাওরাত নিয়ে ফিরে এসেছিলেন। হয়তোবা নবীজি কিছুদিন পর আবার তিনি জিন্দা হবেন। এই আশায় অনেক সাহাবী বিশ্বাস করতে পারছিলেন না নবীজি ইন্তেকাল করেছেন। ২ নম্বর কারণ হলো রাসূলকে কোথায় দাফন করা হবে এটা কেউ কারো জানা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূলের মুখ থেকে বলতে শুনেছি সমস্ত নবীরা যেখানে ইন্তেকাল করেছেন তাদেরকে সেই জায়গায় দাফন করা হয়েছে। ৩ নম্বর কারণ হলো রাসূলকে গোসল দেওয়া হবে। কাপড় খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় থাকা অবস্থায় গোসল করানো হবে? সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো গুসিলা আলা সাওবিহি। হে আল্লাহ রসুলের সাহাবীরা, তোমরা কেন মতভেদ করতেছো? রসুল তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। তোমরা রসুলকে কাপড় রাখা অবস্থায় তাকে গোসল দিয়ে দাও।
সব থেকে বড় কারণ হলো, সব থেকে মেজর কারণ হলো পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী মুসলমানদের নেতা কি হবে, এই নির্বাচন করার জন্য বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জানাজা নামাজের কোনো জামাত হয়নি, কিন্তু জিনদের জামাত হয়েছে, ফেরেশতাদের জামাত হয়েছে, মানুষদের কোনো জামাত হয়নি। এর কারণ হলো যিনি ইমাম হবেন সবার নেতা, আর রাসূলের নেতাকে হওয়ার যোগ্যতা আছে নাকি? এজন্য রাসূলের জানাজা নামাজের কোনো জামাত হয়নি। সাহাবায়ে কেরাম রাসূলকে 3 দিন দুনিয়াতে রাখলেন, 3 দিন তার লাশ দাফন করলেন না নেতা নির্বাচন করার জন্য। বর্তমানে যদি বাংলাদেশে নেতা নির্বাচন করার জন্য কোনো একটা লাশকে যদি 3 দিন রাখা হতো, তাহলে বলতো মোল্লারা লাশ নিয়েও রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কি না? মোল্লারা বলতো, আমাদের মতো অনেক বড় বড় মুফতি তারা বলতো হুজুররা লাশ নিয়েও রাজনীতি করে। অনেক জানাজা নামাজে নেতাদেরকে সময় দেওয়া হয় যেই নেতা টাটকা বিড়ি খেয়ে আসছে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করেন মুসলমান, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসে, যেই নেতার শরীর থেকে মদের গন্ধ আসে, যেই নেতার শরীর থেকে দুর্নীতির গন্ধ আসে, এমন কোন নেতাকে জানাজা নামাজের সামনে দাঁড়ানো জায়েজ নাই। ইমামকে বক্তব্য দিতে দেওয়া হয় না, আর নেতাকে একটানা 10 মিনিট 15 মিনিট নেতা বক্তব্য দিচ্ছে। টাটকা মুনাফিক, টাটকা হারাম। কোথায় পেয়েছেন বন্ডামি? ও নেতা নিজে ফজর নামাজটা আদায় করেনি। এরকম হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইরা, রাসূলের লাশ রেখে দেওয়া হয়েছে 3 দিন। সাহাবায়ে কেরাম মতভেদ করছেন কে হবে খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর বাড়িতে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে সবার আগে বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। ওমরের দেখা দেখি 1,24,000 সাহাবী ওমরের হাতে বায়াত গ্রহণ করলো। কিসের জন্য? চিৎকার করে বলেন, রাসূলের লাশকে কেন 3 দিন পরে দাফন করা হলো? নেতা নির্বাচন করার জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে সেই মুসলমান, আজকে বাংলাদেশের সত্যিকার অর্থে আমাদের এমন একজন নেতা দরকার, এমন একজন নেতা নির্বাচন করা দরকার, যেই নেতা এই বাংলাদেশে কোরআন ভিত্তিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলে যাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি। এমন একজন নেতা তৈরি করার দরকার আছে না নাই? আগামী দিনে এই আলেমদের ঐক্যের যে সুবাতাস বওয়া শুরু হয়েছে, আলেমদের মধ্যে আমরা ঐক্যের একটা সুবাতাস লক্ষ্য করছি, ঐক্যের একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। আমরা বরাবরই দেখেছি একজন পীর সাহেব প্রত্যেকবার তিনি ঐক্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা স্পষ্ট বলতে চাই, এই সোনার বাংলাকে 2000 শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, এই বাংলাদেশকে কোরআনের রঙে রাঙাবার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলগুলোর মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা শক্ত হাতে তাকে প্রতিহত করব। বিশ্বাস করেন মুসলমান, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তায় নাই। আপনারা সবাই জানেন, মাছি পায়খানাও গেলে কিন্তু মার খায়। মার খায় না? মাছি যেখানে যায় সেখানে মার খায়। এর কারণ মাছির মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই, মাছির মধ্যে কোনো ইউনিটি নাই। আর মৌমাছি, সাপোজ এই গেটে যদি একটা মৌচাক থাকে, এমপি যাওয়ার সময় কিন্তু মাথাটা কি করে যাবে? নিচু করে যাওয়া লাগবে। তার কারণ মৌমাছি যদি একবার কামড় দেয়, কথা বলেন, আমরা হয়ে গেছি মাছির মতো। এজন্য আমরা মসজিদে মার খাই, তাফসীর মাহফিলে মার খাই, রাস্তায় মার খাই, আয়না ঘরে মার খাই, ফাঁসির কাস্তে যাই, জেলখানায় যাই, যে জায়গায় মুসলমান সেই জায়গায় মার। আমরা আর মাছির মতো থাকতে চাই না, আমরা মৌমাছির মতো হতে চাই। বিশ্বাস করেন মুসলমান, যদি আমরা একবার ঐক্যের ছায়াতলে আসতে পারি,
আমরা হব মৌমাছির মতো সমাজের রাষ্ট্রের সব থেকে প্রভাবশালী মানুষটাও এই মুসলমানকে দেখলে সেলুট করতে বাধ্য হবে। আপনারা সবাই জানেন ফুটবল খেলায় 11-22 জন প্লেয়ার থাকে। এখন 11 জন প্লেয়ার গোল দেওয়ার সময় একাই কি গোল দেওয়া সম্ভব? কথা বলেন, গোল দেওয়া সম্ভব নয়। গোল দিতে হলে 11 জন প্লেয়ারই সহযোগিতা লাগবে। সুতরাং শুধুমাত্র জামায়াত ইসলামের পক্ষে সম্ভব নয়, চরমনায়ের পক্ষে সম্ভব নয়, হেফাজতের পক্ষে সম্ভব নয়, খেলাফত মজলিসের পক্ষে সম্ভব নয়, অন্যান্য শুধু একটা দলের পক্ষে সম্ভব নয়। বিশ্বাস করেন, যেই লোক মুসলিম পদবাচ্যে বিবেচিত, যার নামের আগে মোহাম্মদ, যার নামের আগে আছে মুসাম্মদ, সবাইকে এক কাতারে আসার দরকার আছে না নাই? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রয়েছে জিহাদুল আল্লাহকে দেখায়। আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? খেয়াল করেন সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ বলেন, আল্লাহ এখানে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম পয়গাম্বার। সব থেকে দামি 5 জন নবী। 1 নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে নূহ আলাইহিস সালাম, 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 4 নম্বরে মূসা আলাইহিস সালাম, 5 নম্বরে ঈসা আলাইহিস সালাম। 5 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করলেন। একজন প্রথম যুগের নবী, আর একজন শেষ যুগের নবী, একজন আদম আর একজন মোহাম্মদ, শুরু থেকে শেষ। তার মানে হলো সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত মুসলমান, সমস্ত যুবক, সমস্ত যুবতী, সমস্ত বৃদ্ধ, সমস্ত বৃদ্ধা, যারা নাকি মুসলমান বলে পদবাচ্য, আল্লাহ সবাইকে বললেন আনা কিমুদ্দিন, তোমাদের সবার উপরে দিন কায়েমের কাজ করা ফরজ। মুসলমান চিৎকার করে বলেন তো, দিন কায়েমের জন্য আন্দোলন করা সুন্নত নাকি ফরজ? আরো জোরে বলতে হবে, সুন্নত নাকি ফরজ? আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, ডাজন্ট ম্যাটার, নো কম্প্রোমাইজ ইজ হিয়ার। এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। তুমি তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত সামনে আসছে, দেখবেন কিছুদিন পরে হুজুরদের মাথা গরম। তারাবি নামাজ 8 রাকাত আর 20 রাকাতে ইউটিউব গরম করে ফেলবে, ফেসবুক। আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। তারাবি নামাজ 8 রাকাত কেউ পড়বে, 20 রাকাত পড়বে, ডাজন্ট ম্যাটার। রাফুল আদাইন কিছু মানুষ কিয়ামত পর্যন্ত করবে। তুমি নাভির নিচে হাত বাঁধো নাকি নিচে বাঁধো, ডাজন্ট ম্যাটার। তুমি চরমনাই করো, তুমি সারসিনা করো, তুমি মাইজ ভান্ডারি করো, তুমি আটরশি করো, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাসদ করো, বাসদ করো, জামাত করো, খেলাফত করো, হেফাজত করো, যাই করো, আনাকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করা তোমার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। যারাই দিন কায়েমের সামনে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বাংলার জমিনে আর দেখতে চাই না। এই তারুণ্যের বাংলাদেশে কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে বলতে চাই, বড় স্বৈরাচারকে বিদায় করতে সময় লেগেছে মাত্র 45 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি নতুন করে স্বৈরাচার হতে চান, আপনারা সবাই অবগত আছেন, গত পরশুদিন কুয়েটে সেখানে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজনকে শহীদ করা হয়েছে। কারা শহীদ করেছেন আমরা তাদেরকে মেনশন করতে চাই না। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশের জন্য একটা নিয়ামত।
কি করেছেন আপনারা? কি করেছে ইসলামী দলগুলো? ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলোই তো স্বৈরাচারকে বিদায় করেছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াবেন না। আর একবার যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেগে ওঠে, আগের স্বৈরাচার 45 মিনিট সময় পেয়েছে, আপনারা 45 সেকেন্ড সময় পাবেন না। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোনো মতভেদ চলবে না, দিন কায়েমের জন্য কাজ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। 3 দিন পরে দাফন করা হলো। তার কবরে নামলেন 3 জন সাহাবী। প্রথম নামলেন সালিম বিন ওবায়দ। সালিম বিন ওবায়দ নামার পরে আর একটা ঘটনা ঘটে গেল। তিনি আর কবর থেকে ওঠেন না। তিনি বললেন, রসুল যদি দুনিয়ায় না থাকে, সেই কবরে সেই দুনিয়া আমি কিভাবে থাকবো? এই দুনিয়াতে আমি থাকতে চাই না, তোমরা আমাকেও রসুলের সাথে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন উঠাবার জন্য, তিনি উঠতেছেন না। এক পর্যায়ে তাকে উঠানো হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। এই সালিম বিন ওবায়দ পরবর্তী ইন্তেকাল করেছেন। রাশিয়ার সমরকান্দে তার কবর রয়েছে। ওই কবরস্থানে তৈমুল্লঙ্গের কবরও আছে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম সত্যিকার অর্থে রসুলের লাশকে 3 দিন পরে দাফন করা হলো নেতা নির্বাচন করার জন্য। আমাদের একজন জাতীয় নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? নেতার কাজ কি হবে? ওই নেতার কাজ হবে সেই কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, দিন কায়েমের পথে যারা কাজ করবে, যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2 দফা কর্মসূচি দিচ্ছেন। বলেন তো কর্মসূচি কয় দফা? আরো চিৎকার করে বলতে হবে কয় দফা? 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনার আগে আর একটা কাজ আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ওযু আগে নাকি নামাজ আগে? বিবাহ আগে নাকি সন্তান আগে? কোন ব্যক্তি যদি ওযু করার আগে নামাজ পড়ে, সেই নামাজটা বৈধ নাকি অবৈধ নামাজ? বিবাহ করার আগে যদি সন্তান হয়ে যায়, সন্তানটা বৈধ নাকি অবৈধ সন্তান? ঠিক একইভাবে ঈমান আনার আগে আর একটা কাজ আছে। ওই কাজটা না করে যদি কেউ ঈমান আনে, তার ঈমানটাও হবে অবৈধ ঈমান। সেই কাজটা জানার দরকার আছে না নাই? সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ আগে বলতেছেন ফামান ইয়াকফুর, সম্পর্ক কাট করো, সম্পর্ক ছিন্ন করো, সম্পর্ক পরিত্যাগ করো, তাকে তালাক দাও। কাকে? ফামান ইয়াকফুর, কাফারা ইয়াকফুরু, অস্বীকার করা, বাদ দেওয়া, তালাক করা, ছিন্ন করা, সম্পর্ক কাট করে দেওয়া। বিত্তাগুত, তাগুতের সাথে সম্পর্ক বাদ দিতে হবে। কার সাথে? আরো চিৎকার করে বলেন, কার সাথে সম্পর্ক বাদ দিতে হবে? তাগুত। বলবেন হুজুর তাগুত আবার কারে বলে? তাগুত খায় নাকি মাথার দেয়? তাগুত চেনার আরো সহজ উপায় হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা 48 বার করে ওয়াদা করতেছি। কতবার ওয়াদা করেন? কথা বলেন না ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন?
প্রত্যেকটা মুসলমান যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক 48 বার করে আল্লাহর সাথে প্রমিস করতেছেন, কমিটমেন্ট করতেছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন। সেই ওয়াদাটা কি? সেই ওটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি একমাত্র সব জায়গায় গোলামি করি তোমার। চিৎকার করে বলেন তো, সব জায়গায় গোলামি হবে কার? আরো জোরে বলেন, সব জায়গায় গোলামি হবে কার? কিন্তু গোলামিকে আমরা সব জায়গায় আল্লাহর করি। কেমনে করেন না একটু খেয়াল করেন। আগামীকাল ফজরের নামাজের সময় এই যে হাজিপুর জামি মসজিদের ইমাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি 4 রাকাত পড়াতে চায়, আওয়ামী লীগের স্বৈরাচারেরা মনে হয় পড়াতে দেবে? বিএনপি পড়াতে দেবে? জাতীয় পার্টি পড়াতে দেবে? কোন মুসলমান নামাজি হোক বেনামাজি হোক ফজরের 2 রাকাত ফরজ 4 রাকাত পড়াতে দেবে? সবাই বলবে হুজুর উল্টা পাল্টা আমরা মানবো না, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এটা আপনার আইন চলবে না। এখানে কার আইন চলবে? আল্লাহর আইন। কেউ মানবে না ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে। আচ্ছা বলেন তো, 4 রাকাত পড়লে সব বেশি হবে নাকি কম হবে? রুকু বেশি হবে না ভাই? কথা বলেন না কেন? সেজদা বেশি হবে না? কেরাত বেশি হবে? সব বেশি। কিন্তু 2 রাকাতের জায়গায় 4 রাকাত একজন বেনামাজিও মানবে না। তার কারণ আইনটা কার? মসজিদ কার? নামাজটা কার জন্য? আইন চলবে কার? মসজিদে মানলেন আল্লাহর আইন, এখানে কোনো কম্প্রোমাইজ কেউ মানবেন না। নামাজিও মানবে না, বেনামাজিও মানবে না। এবার নামাজ শেষ, সকাল 10টার সময় এই মসজিদের একজন মুসল্লি রংপুর দায়রা জজ আদালতে বিচার করতেছেন। বিচার করার সময় তিনি এবার জেনার রায় দিচ্ছেন। 6 মাসের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা অনাদায়, 6 মাসের কারাদণ্ড। আল্লাহর বক্তব্য ছিল আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা। আল্লাহর বক্তব্য ছিল, ও জজ সাহেব, ও বিচারক সাহেব, ফজরের নামাজ তুমি 2 রাকাতের জায়গায় 4 রাকাত মানলে না। এবার আল্লাহর আইন ছিল, কোন জেনাখোর অথবা জেনাকারী অথবা জেনাকারিনী যদি ধরা পড়ে, যদি বিবাহিত হয়, পাথর মেরে মেরে তাকে হত্যা করো। এবার তিনি আর আল্লাহর আইন না মেনে তিনি মানলেন তাগুত আর ব্রিটিশের আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি টাটকা মুনাফিক, তুমি টাটকা তাগুত। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদে আল্লাহর আইন মানে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে এমপি মন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যারা মানুষের তৈরি করা মতবাদ মানে, তারাই তাগুত। কেন জেনাখোরকে শাস্তি দিতে আপনার কষ্ট কেন? জেনাখোরের প্রতি আপনার এত মায়া কেন? এখান থেকে বোঝা যায় ওই কাজ করার নেশা আপনার মধ্যেও আছে। যারা চোরের হাত কাটতে যাদের কলিজায় লাগে, বুঝতে হবে ও এমপি মন্ত্রী আর জজ সাহেবদেরও চুরি করার অভ্যাস আছে। কেন জেনাখোরের প্রতি আপনার মায়া? রাসূলুল্লাহ সব থেকে বড় কঠোর হয়েছেন জেনা শাস্তি দেওয়ার জন্য। রাসূল বলছেন, তোমরা যখন দা, কুড়াল, খুন্তি কিনে আনবা, ব্যাগে করে ঢেকে নিয়ে আসবা, যেন তোমাদের দা, কুড়াল, খুন্তি দিয়ে কেউ আঘাত প্রাপ্ত না হয়। বলেন আলহামদুলিল্লাহ। দ্যাট ইজ দ্য ইসলাম, দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, যে এত উদার ধর্ম ইসলাম। রাসূল একটা গাছের পাতা উচিত নিষেধ করেছেন, কিন্তু যারা রজম করার সময় যে সমস্ত বিবাহিতা নারী এবং পুরুষ জেনা করবে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করার মতো কঠোর সিদ্ধান্ত দিয়েছেন কে? চিৎকার করে বলেন তো, সিদ্ধান্তটা কার? ইসলাম এই জায়গায় এত কঠোর হলো কেন? যে ইসলাম গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, দা, কুড়াল, খুন্তি আনার সময় ঢেকে নিয়ে আসতে বলে, ইসলাম জেনার শাস্তির ক্ষেত্রে এত কঠোরতা কেন আরোপ করলো? এর কারণ হলো, একটা ধর্ষিতা নারী বোঝে তার জন্য দুনিয়াটা কত বড় অন্ধকার।
যেই পরিবারে একটা ধর্ষিতা মেয়ে আছে, ওই পরিবার জানে ওই পরিবারের উপরে কোন কিয়ামত চলছে। এই জন্য ধর্ষকদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আজকে বাংলাদেশের বিগত স্বৈরাচার 18 বছরের নিচে বাল্য বিবাহ তারা বন্ধ করেছিলেন। আমি বলতে চাই, বাল্য বিবাহ বন্ধ করেন, আমাদের কোনো আপত্তি নাই। তার আগে আর একটা কাজ করতে হবে। বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাল্য প্রেম বন্ধ করবেন না, স্কুলের ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং বন্ধ করবেন না, স্কুলের ছেলে মেয়েদের অবৈধ প্রেম বন্ধ করবেন না, আর বাল্য বিবাহ মানবেন না। এমন পচা দুর্গন্ধযুক্ত আইন বাংলার মুসলমান মানতে পারে না। রাসূলের বক্তব্য, মাম বালাগাত লাহু ইবনাতুন সিনতাই আশারা সানাতান ফালাম ইউযাওবিজহা ফাসাবাত ইসমু যালিকা আলাইহি। রাসূল বলছেন, যার একজন 12 বছরের কন্যা আছে। কয় বছরের কন্যা? 12 বছরের কন্যা। ফালাম ইউযাওবিজহা, ওই বাবা তাকে বিবাহ দিল না। খুব ভালো করে বুঝেন, ফাসাবাত ইসমু যালিকা আলাইহি। এই মেয়েটা যদি কোনো পাপ করে, যদি পার্কে গিয়ে ডেটিং করে, কোনো ছেলের সাথে রাত্রিবেলায় কথা বলে, ফেসবুকে যদি কারোর সাথে সম্পর্ক করে, সম্পূর্ণ দায়ভার ওই হাজি, ওই দরবেশ, ওই টুপিওয়ালা বাবার ঘাড়ের উপরে বর্তাবে। বলেন তো আদেশটা কার? এখন বলবেন, হুজুর এত ছোট্ট মেয়ের বিবাহ দিলে স্বাস্থ্য তো নষ্ট হবে। স্বাস্থ্য কোথায় ভালো থাকবে আর খারাপ থাকবে সব থেকে ভালো জানেন কে? আপনারা সবাই জানেন, এই যে স্বৈরাচারের যারা জাতীয় আব্বা বলতো যে লোকটাকে, শেখ মুজিবুর রহমান, এটা আওয়ামী লীগের জাতীয় আব্বা। কথা বলেন ঠিক কি না? ওদের ধানমন্ডি 32 নম্বরে আঘাত হানাতে ওদের কলিজা আঘাত লেগেছে। আমরা বলি ভারতের এই যে আপনারা সবাই জানেন, উত্তরপ্রদেশে আমাদের 700 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ আঘাত করা হলো, ওদের কলিজায় লাগলো না। ওদের ধানমন্ডিতে আঘাত পড়ার পর কলিজায় লাগলো। এটা প্রমাণ করে ওরা মসজিদের থেকে ওদের ধানমন্ডিকে বেশি ভালোবাসে। এটা প্রমাণ করে ওরা বিশ্ব নবীর থেকে ওরা শেখ মুজিবুরকে বেশি ভালোবাসে। এই শাহবাগে আসিফ মহিউদ্দিন শাহবাগে বলেছিল, এই শাহবাগের মাঠে যদি আল্লাহ নেমে আসে, আমরা আল্লাহকেও ফাঁসি রশিতে ঝুলাবো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা একটা বিবৃতিও দেয় নাই, বরং আসিফ মহিউদ্দিনকে সে তাকে এক্সিট দিয়া, তাকে ভিসা দিয়া জার্মানিতে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা প্রমাণ করে নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে, কোরআনকে গালি দিলে, আলেমকে গালি দিলে ওদের কলিজায় লাগে না, ওদের বঙ্গবন্ধুকে গালি দিলে কলিজায় লাগে। এটা প্রমাণ করে ওদের কাছে নবীজির থেকেও বঙ্গবন্ধুর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই বঙ্গবন্ধু বিবাহ করেছিল কখন জানেন? যখন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যখন তিনি নাবালিকা, বয়স 5 থেকে 7 বছর হবে। যেই স্বৈরাচার হাসিনা আইন করেছিল 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ নয়, তার বাবাই বিবাহ করেছে 5 বছর বয়সী মেয়েকে। এই আইন শয়তানও বিশ্বাস করে না। কবি জসিমউদ্দিন কবর কবিতায় তিনি বলেছেন যে পুতুলের বিয়ে ভেঙে যেতে বলে তার স্ত্রী অর্থাৎ তার নাতিকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তোর দাদি কেঁদে ভাসাইতো বুক। একটা মেয়ের পুতুলের বিয়ে ভেঙে যেতে বলে কাঁদে, এটা বয়স কত হতে পারে? কথা বলেন না কেন? পুতুলের সাথে খেলে কত বছর বয়সে? 5-7 বছর। কবি জসিমউদ্দিন বিবাহ করেছেন 5-7 বছরের একটা মেয়েকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেছে 7 বছরের মেয়েকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিবাহ করেছে মাত্র 7 বছরের বয়সের একটা মেয়েকে। কবি নজরুল বিয়ে করলে, রবীন্দ্রনাথ বিয়ে করলে সমস্যা নাই, শরৎচন্দ্র বিবাহ করলে সমস্যা নাই, শেখ মুজিব বিবাহ করলে সমস্যা নাই। কোন মুসলমান যখন তার মেয়েকে, ক্লাস 5-এর মেয়েকে, 6-এর মেয়েকে বিবাহ দিতে চায় জেনা থেকে বাঁচার জন্য, তখনই আপনার কলিজায় লাগে। বিশ্বাস করতে হবে শয়তান আপনার ওপর ভর করেছে।
কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করেন, স্কুল কলেজগুলোতে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেন। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারের আমলে এক একটা বিশ্ববিদ্যালয় তারা কসাইখানায় পরিণত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ঈমানের আগে আর একটা কাজ আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? তাগুতের সাথে। আমার ভাইরা, এই তাগুত যে কিছু আল্লাহর আইন মানে আর কিছু জায়গায় মানুষের তৈরি করা মতবাদ মানে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা মসজিদে আল্লাহর আইন মানে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, জেলা দায়রা জজ আদালতে যারা মানুষের তৈরি করা মতবাদ মানে, এরা হলো এমন জীবন যাপন করবে যাদের জীবনটা হবে লাঞ্ছিতময়। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এর জন্য ঈমান আনার আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? আরও খেয়াল করেন, এ জায়গায় অনেক হাজি সাহেবেরা আছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ হাজি হজ করে আসার সময় জায়নামাজ নিয়ে আসে, খেজুর নিয়ে এসে, জমজমের পানি নিয়ে এসে, সুযোগ পাইলে সোনাও চুরি করে নিয়ে আসে। এরকম হাজি সাহেব আছে না নাই? আল্লাহ বলেন, হাজি সাহেব তুমি মক্কা মদিনায় কি খেজুর নেওয়ার জন্য আসছো? জমজমের পানি নেওয়ার জন্য আসছো? জমজমের পানি বাংলাদেশে পাওয়া যায়, খেজুর আজওয়া বাংলাদেশে পাওয়া যায়। মক্কা মদিনায় 43 দিন থাকার পরে একটা কথা হাজি সাহেব সব থেকে বেশি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। তালবি আপনারা জানেন না? হাজি সাহেব যদি শুধুমাত্র সৌদি আরব থেকে এই তালবিয়াটা নিয়ে আসতো আর তালবিয়াটা আমল করতো, বিশ্বাস করেন ভাই, একটা আন্দোলনকে সফল করার জন্য, একটা বিপ্লবকে চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়ার জন্য 18 কোটি মানুষের দরকার হয় না। হাজি সাহেবেরা শুধু তালবিয়াটা আমল করলেই বাংলাদেশ অনেক আগে ইসলামী রাষ্ট্র হয়ে যেত। হাজি সাহেব কি বলতেছেন? ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা কার জন্য? চিৎকার করে বলতে হবে মুসলমান, প্রশংসা কার জন্য? কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? হাজি সাহেব ওয়াদা করলেন, মক্কায়, মদিনায়, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সাফা, মারওয়া, মদিনা, তায়েফ 43 দিন ধরে তিনি ওয়াদা করে আসলেন, আল্লাহ বাংলাদেশে গিয়ে প্রশংসা করবো কার? এমন বাংলাদেশে এসে এমন দলের পিছনে স্লোগান দিচ্ছেন, এমন নেতার পিছনে মিটিং করছেন, এমন নেতার ব্যানার ধরছেন, টাটকা সেই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসতেছে। এরকম নেতা মনে হয় হাজিপুরে নাই। এরকম নেতা কি পীরগঞ্জে আছে? আল্লাহ হাজি সাহেব, তুমি না আমার সাথে ওয়াদা করে গেলা, তুমি না মক্কা মদিনায় গিলাপ ধরে ওয়াদা করলা, কাবার গিলাপ ধরে ওয়াদা করলা, ইন্নাল হামদা প্রশংসা করবা আমি আল্লাহর, তুমি প্রশংসা করতেছো এমন নেতার, যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের লোকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের লোকজন চাঁদাবাজি থেকে বাঁচতে পারে না, যেই দলের লোকজন গুম খুন হত্যার সাথে জড়িত। আল্লাহ বলেন তুমি একটা টাটকা মুনাফিক হাজি। হাজি সাহেব কি হাজি? হাজি সাহেবেরা খুব মন খারাপ হচ্ছে মনে হয়। হাজি সাহেব আছে নাকি? অনেক আছে। আচ্ছা বলেন তো, বক্তব্যটা আমার নাকি আল্লাহ তাআলার? ভাই আল্লাহ বলেন ইন্নাল হামদা, মুসলমান চিৎকার করে বলেন প্রশংসা হবে শুধু কার? আরো চিৎকার করে বলেন প্রশংসা হবে কার? মসজিদেও যে আল্লাহর প্রশংসা, রাজনীতির মাঠেও সেই আল্লাহর প্রশংসা। রাজনীতির মাঠে গিয়ে আমাদের সেই উচ্চ কণ্ঠে, সেই দীপ্ত কণ্ঠের আওয়াজ নারায়ে তাকবীর যারা বন্ধ করে দিতে চেয়েছিল, তাদের জয় বাংলা বন্ধ হয়েছে। 16 কোটি মুসলমানের কলিজার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, বিপ্লব বিপ্লব। আর কোনো ভয় আছে? হাদী সাহেব 2 নাম্বার ওয়াদা করলেন ওয়ান নিয়ামাতা। হাদী সাহেবের যত ধন দৌলত, যত টাকা পয়সা আল্লাহ যা দিয়েছেন, কার জন্য হওয়ার কথা? হাদী সাহেবের কাছে তাফসির মাহফিলের জন্য গেছেন। হাদী সাহেব মুখকে ভিসকি মেরে বলতেছে, হুজুরদের এগুলো ব্যবসা, কতই দেই, তাফসির মাহফিলে দিদি দিতে আমার ব্যবসায় লালবাতি জ্বলতেছে। অথচ তার দলের যেই দল করেন, বামপন্থী যেই দল করেন, ওই দলকে দিচ্ছেন 1 লক্ষ 2 লক্ষ টাকা। আল্লাহ বলেন তুমি টাটকা মুনাফিক আছি। আরে মিয়া, তুমি তো তাফসির মাহফিলেই দিবা, তোমার দান বাক্স থেকে তো তাফসির মাহফিলে যাবে, গানের প্যান্ডেলে যাবে না। মনে রাখবেন, যেই ক্যাশ বাক্স থেকে, যেই পকেট থেকে গানের প্যান্ডেলও টাকা যায়, আবার তাফসিরের মাহফিলও টাকা যায়, ওই পকেটটা হলো মুনাফিকের পকেট। মুসলমানের পকেট থেকে টাকা যাবে কোথায়? তাফসির মাহফিলে, মসজিদ, মাদ্রাসায়, এতিম, বেদবা, মিসকিন, সমাজের অনগ্রসর ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা দান করবে। 3 নাম্বার ওয়াদা করে আসছেন, লাকাওয়াল মুলক, ক্ষমতার একমাত্র মালিককে। হাদী সাহেব বিশ্বাস করেন, এখানে আমি যেন অসংখ্য হাদী সাহেব আছে, হাদী সাহেব নিজেও জানেন না তিনি তালবিয়ে কি বললেন। বিশ্বাস করেন তো ভাই 3টা কথা, প্রশংসা আল্লাহর, টাকা পয়সা দান করতে হবে ইসলামের জন্য, আর ক্ষমতা আল্লাহর জন্য। এই 3টা আমল যদি হাদী সাহেবেরা করত, ইসলামকে কায়েম করার জন্য, দিনকে কায়েম করার জন্য হাদী সাহেবেরাই যথেষ্ট ছিল। আগামী দিনে হাদী সাহেবেরা দিন কায়েমের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? হাদী সাহেবদের হাতগুলো দেখতেছে, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। বিরক্ত হচ্ছেন হাদী সাহেবেরা? হাদী সাহেবদের খুব মন খারাপ। সব হুজুর হাদী সাহেবদেরকে জান্নাতের 7 তলায় রেখে যায়, আর এই হুজুর হাদী সাহেবদের মুনাফিক বানায় দিল। হাদী সাহেব, আপনাকে পচাবার জন্য আমি আসি নাই, আপনার নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, প্রধান বক্তার আগমন, হাজীপুরবাসীর পক্ষ থেকে, পীরগঞ্জবাসীর পক্ষ থেকে মাওলানা নুরুল আমিনের আগমন, মাটি এবং মানুষের নেতার আগমন, মাওলানা নুরুল আমিনের আগমন, হাজীপুরবাসীর পক্ষ থেকে, পীরগঞ্জবাসীর পক্ষ থেকে। এদিকে দেখেন, আমাদের প্রিয় মুফাসসির আসবে, আমি শেষ করে দিব, খুব খেয়াল করেন। ভাইরা আমার, শান্ত হন, আপনারা বসে পড়েন। আমাদের প্রিয় মুফাসসির এসে গেছেন, উনি এখন আমাদের সামনে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে আছেন? আসসালামু আলাইকুম। আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, দিনকে বিজয় করার জন্য কাজ করতে হবে 2টা। তুমিনুনা বিল্লাহ, তাগুত মুক্ত ঈমান আনতে হবে। কার উপরে? তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? তাগুত তো আপনারা চিনছেন, যারা আল্লাহর আইন কিছু জায়গায় মানে আর কিছু জায়গায় মানে না, আল্লাহর আইনের বিপক্ষে যারা অবস্থান নেয় তারাই তাগুত। 2 নাম্বার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রথমে টাকা, তারপরে জীবন দিয়ে সংগ্রাম করতে হবে কার রাস্তায়? আমি একটা ছোট্ট 2 লাইনের গল্প বলে শেষ করছি। আল গনিয়্যু আল ফাকির, ফাজিল ক্লাসে গল্পটা পড়েছিলাম। কোন একজন আল্লাহর বান্দা রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে দেখেন একজন মানুষ প্রচণ্ড ব্যথায় মাটির সাথে গড়াগড়ি দিচ্ছেন। তখন তিনি
জিজ্ঞাসা করলেন, ভাই আপনার পেট ব্যথার কারণ কি? অসুস্থ লোকটা বলছে, খাবার এত বেশি খাইছি, গ্যাস হইছে, আর গ্যাসের কারণে প্রচণ্ড পেট ব্যথা করছে। একটু আগায় গেলেন, যাওয়ার পরে দেখেন আর একজন আল্লাহর বান্দা মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, দুইটা হাত পেটের মধ্যে দিয়ে। জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? ওই লোকটা বলছে, ভাই 3 দিন থেকে পেটে খাবার যায় না। আমি হাজিপুরের মুসলমানকে বলতে চাই, দুইজনেরই পেটের ব্যথা। কথা বলেন ঠিক কিনা? একজন বেশি খাওয়ার কারণে আর একজন কম খাওয়ার কারণে। যেই লোকটা বেশি খেল, এই লোকটা বেশি না খেয়ে এই খাবারটা যদি ওই যে লোকটা খেলো না ওই লোকটাকে দিত, তাহলে কি দুইজনের একজনও ক্ষুধার জ্বালায় কাটত? ঠিক ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা, দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমেরা যদি ক্ষমতায় যায়, 10 তলার নিচতলা, গাছতলার বাসতলার এই যে মাঝখানের ফারাকটা, ব্যবধানটা দূর করে একটা শান্তির সমাজ বিনির্মাণ করবে, যেই সমাজে কেউ 10 তলায়, কেউ গাছতলায়, কেউ বেশি খাওয়ার জন্য কাঁদবে আর কেউ কম খাওয়ার জন্য কাঁদবে। এই সমাজ বৈষম্য মুক্ত সমাজ তারা চাবে না, তারা চাবে বৈষম্য যুক্ত নয়, বৈষম্য মুক্ত একটা সমাজ গঠন করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর এইটা কেবল সম্ভব কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের পক্ষেই। কথা বলেন ঠিক কি না? আর এই কাজটা করে যাচ্ছেন বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা, আমি তার নাম নিচ্ছি না। যেখানে বন্যা তিনি সেখানে ছুটে যাচ্ছেন, যেখানে শহীদ পরিবার তিনি সেখানে ছুটে যাচ্ছেন, যেখানে পঙ্গু সেখানে ছুটে যাচ্ছেন। শহীদ পরিবারগুলো বলছে সবাই ছবি নিয়ে যায়, কিন্তু কেউ টাকা দেয় না। টাকা দেওয়ার দল একটাই, টাকা দেওয়ার লোক একটাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমানকে, আমরা আগামী দিনে বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই। আরো চিৎকার করে বলেন, বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই। বৈষম্য মুক্ত সমাজ গড়তে হলে কোরআন